নদীর ধারে অচেতন হাত পা বাঁধা অবস্থায় এবার রাইকে খুঁজে পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নদীর ধারে যখন সকাল হওয়া মাত্রই গ্রামবাসীরা দেখতে পায় যে হাত পা বাঁধা অবস্থায় একটা মহিলা পড়ে আছে, ঠিক সেই সময় সকলে মিলে বলতে থাকে যে একবার পুলিশে জানানো দরকার এই জিনিসটা, যে একটা প্রেগনেন্ট মহিলা এখানে পড়ে আছে, তোমরা এরকম করে কি দেখছো বলো তো। তখন এই কথা বলা মাত্র ওদিকে অনির্বাণ যখন এক মুহূর্ত অপেক্ষা না করে দিল্লি থেকে কলকাতা ফিরে আসে, ঠিক সেই সময় পুলিশ ডেকে এনে অনির্বাণ পুলিশদের কাছে কোয়েলকে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে অফিসার, এই মেয়েটাই হল আসল কালপিট, যে কিনা আমার রাইকে নিখোঁজ করেছে। আর আমি খুব ভালো করেই জানি যে ও খুব ভালো করেই জানে যে আমার রাই কোথায়। তাই কোয়েল তুমি ভালো ভালো বলে দাও, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে কী কী চার্জেসের ব্যবস্থা নিতে পারি তুমি সেটা চিন্তাও করতে পারছো না। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি আমাকে নিয়েই কেন সবথেকে বেশি সন্দেহ করছো বলো তো। আমার কী লাভ হবে কোয়েল রাইকে এরকম করে কিডন্যাপ করিয়ে? কারণ আর যাই হোক না কেন, আমি তো খুব ভালো করেই জানি রাইকে তুমি কতটা ভালোবাসো। আর তোমার এবং রাইয়ের মাঝখানে আসার দুঃসাহস আমি কেনই বা দেখাতে যাবো বলো তো, যেখানে কিনা আমি খুব ভালো করে জানি যে তোমার আর আমার মধ্যে এখন আর কোনো রকম কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। আর সে প্রশ্নই তো উঠে না, যেখানে কিনা তোমাদের সদ্য একটা নতুন সন্তান আসতে চলেছে, সেখানে আমি তোমাদের মাঝখানে কেনই বা ঢুকতে যাবো বলো তো। তোমরাই তো আমাকে উল্টো আশ্রয় দিয়েছো, আমাকে তোমাদের প্রতি ঋণী করে তুলেছো, সেখানে আমি রাইকে এরকম করে কিডন্যাপ করে কী বা পাবো বলো তো। আমি তো খুব ভালো করেই জানি যে যদি একবার এরকম কোনো কিছু আমি নিজেকে জড়াই তাহলে হয়তো আবার কোনোদিন আমি এই বাড়িতে ঠাঁই পাবো না। তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো। আমারও তো নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে, তাই না? আমি তাহলে এরকম নোংরা কাজটা কেন করতে যাবো? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন অনির্বাণ স্যার, আমি আপনাকে বলছি যে উনি এভাবে সোজাভাবে আমাদের কাছে সকল সত্যটা স্বীকার করবেন না, তাই আমাদের কায়দা করে ওনাকে জিজ্ঞেস করতে হবে। আপনি বরঞ্চ এই বিষয়টা আমাদের উপরে ছেড়ে দিন। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করেই যখন পুলিশের কাছে ফোন আসে, আর পুলিশ যখন জানতে পারে যে নদীর ধারে হঠাৎ করেই একটা বস্তা ভেসে উঠেছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ আর এক মুহূর্ত দেরি না করে অনির্বাণকে এই গোটা বিষয়টা জানানো মাত্র অনির্বাণ বলতে থাকে যে অফিসার, তার মানে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন যে আমার ওয়াইফ আর সেই নদীর পানিতে ভেসে ওঠা সেই বস্তা ভর্তি মানুষটা সেম, সেই একই জন? তাহলে তো অফিসার এটা ধরে নিতে হয় যে সেই মানুষটার ভিতরে বেঁচে নেই। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, যত পর্যন্ত না আমরা ঘটনাস্থলে পৌঁছচ্ছি তত পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ওদিকে কথা বলা মাত্র পুলিশের সাথে যখন অনির্বাণ, সার্থক, স্রোত সকলে মিলে সেই ঘটনাস্থলে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে নদীর ধারে সেই বস্তাটা ভেসে ওঠা মাত্র স্রোত রাইয়ের বৌমনি অথরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই এরকমটা হতে পারে না, এরকম নির্মম মৃত্যু তোমার অন্তত প্রাপ্য ছিল না। ওদিকে এই কথা বলা মাত্র পুলিশ যখন বলতে থাকে যে করেই হোক না কেন আমাদেরকে এই লাশটাকে নদীর ধারে আনতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে ডুবুরির প্রয়োজন পড়বে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার মানে অফিসার আপনি কী বলতে চাচ্ছেন, এখনও পর্যন্ত আমি সামনে আমার স্ত্রীকে দেখা অবস্থায় আমি হাতে হাত দিয়ে বসে থাকবো, সেরকমটা কোনো মতেই হতে পারে না। আমি গিয়ে আমার রাইকে ফিরিয়ে আনবো। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ কারো কথা না শুনে যখন সেই নদীর ধারে সাঁতরে সেই বস্তাটাকে নদীর ধারে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে বস্তা খোলা মাত্রই হাত পা বাঁধা অবস্থায় রাইকে দেখে অনির্বাণ চিৎকার উঠার বলতে থাকে যে রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।